বাইরে কেন? ভেতরে আসুন। ওকে, হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমুর মতো লাগছে। হিমু জামাই। থ্যাংক ইউ। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি। আমার কষ্ট হচ্ছিল খুব। ফোন ধরলে হয়তো কেঁদে ফেলতাম। তাই আসলে আপনি সম্পূর্ণ ভুল না হলেও মোটামুটি একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আছেন। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। এই ডিভোর্স যে শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয় তা কিন্তু না, বিভিন্ন কারণে হয়েছে। নগর জীবনের চাপ, ব্যক্তিকেন্দ্রিকতা, পার্টনারের পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ ইত্যাদি। বেশিরভাগ ডিভোর্সে হয় হাজব্যান্ডের ফ্যামিলিতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ, যার জন্য ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ডিভোর্স আবেদন করে। এখন বলে আসল কথা, এই সব কিছু কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এবং ভালোবাসার বিয়ে দুটোতেই ঘটছে। শুধু যে ভালোবাসার বিয়েতে ঘটছে এমন কিন্তু না। আপনি আবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই বলে আজকে আমি এখানে এসেছি। ভালোবাসার মানুষকে সবাই পায় না, তাই বলে ভালোবাসা ফোরায় না। তো বিয়ের জন্য শুভকামনা রইল। কিরে, এখন এখানে শুয়ে আছিস? কি হয়েছে তোর? কয়েকদিন তো তুই ভাইয়ের সাথে খুব গেলি, এখন তো ওইটাও ছাড়া ছাড়া। না, বলেছি তো শরীরটা বেশি ভালো লাগছে না। তাই নাকি? বলিস নাই তো দেখি। না, শরীরটা ঠান্ডাই, কি যা করিস না তুই। আপনি অনেকদিন পর কেমন আছেন? একা আসছেন? উনি কোথায়? এখন তো বলবেন। চুপ করে কেন আছেন বলেন তো? বোবা হয়ে গেছেন বিয়ের পরে? শুনেছি অতি প্রেমে নাকি এরকম হয়। সরি, মজা করে বললাম। সুষমা, আমি গত 3 মাস একদমই ভালো ছিলাম না। সেদিন তুমি আমার হলুদ থেকে চলে যাওয়ার পরে তোমার কথাগুলো আমার মাথায় ঘুরছিল, আর আমার মনে হচ্ছিল আই ওয়াজ টেকিং দ্য রং ডিসিশন। আমি কোনো ভুল করতে যাচ্ছি। তাই সবার আগে আমার মার কাছে গিয়ে আমি বলি যে আমি আপাতত বিয়েটা করবো না, বিকজ আই নিড সাম টাইম। আমার কিছু সময় লাগবে। আনফর্চুনেটলি এই কথা শুনে মেয়ের ফ্যামিলি একদম রেগে ফায়ার। তারা কোনোভাবে এটা মানবে না। আর যখন আমি মেয়ের কাছে গেলাম এই কথাটা বোঝানোর জন্য, তখন তো আমি আর অবাক হলাম। যে মেয়ে বিয়ের আগে আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতো, আমার সব কথার মূল্যায়ন করতো, সেই মেয়ে তার ফ্যামিলির সাথে বসে প্ল্যান করেছে আমার নামে কেস করবে। আর সেই মুহূর্তে আপনার কথা আমার বেশি মাথায় আসছে। আপনার কথাগুলো আমি ভাবতাম, আমি মনে করতাম, কিন্তু আপনার কাছে এসে যে আপনার সামনে দাঁড়িয়ে আমি বলবো সেই সাহসটা আমার হয়নি। কিন্তু আজ সবকিছু ভুলে আমি আপনার সামনে এসে দাঁড়ালাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এতদিন আমি ভুল ছিলাম, আপনি ঠিক ছিলেন। না না, আমি ভুল ঠিকের জন্য কিছু বলিনি। আমি যা বলেছিলাম আমি আপনার ভালোর জন্য বলেছিলাম। আপনি আমার কথাগুলো অন্যভাবে নেবেন না প্লিজ। জীবনটা অনেক ছোট এবং সহজ সূচনা, আর এই ছোট জীবনে আমি আপনাকে খুব সহজ করে একটা কথা বলতে চাই। জি বলুন। আপনি যদি এখনো আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন। আর যদি না চান তাহলে কিছু বলার দরকার নেই, আমি বুঝে নেব। এই কদিনে আপনাকে এতটুকু বুঝতে আমি পেরেছি। কি ভেবেছেন আপনাকে ফেলে চলে যাচ্ছি? জি না, আপনার জন্য ঠান্ডা আনতে যাচ্ছিলাম। গত 3 মাস আপনার উপর যে ধকল গেছে, আপনার এখন প্রচুর ঠান্ডা দরকার।